আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন কোন দিন ছিল, এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওহুদের ময়দানে প্রিয় নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। দিনটি অবশ্যই মহানবীর জীবনে এবং ইসলামের ইতিহাসে খুব কষ্টের দিন, কিন্তু রাসূলে পাকের দৃষ্টিতে তাঁর জীবনে এই দিনের চেয়েও বেশি কষ্টের দিন ছিল। সে বিষয়ে হাদিসে এসেছে। তায়েফ সফর বিষয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি একদিন রাসূলকে জিজ্ঞেস করেন, ওহুদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল? জবাবে তিনি বলেন, হ্যাঁ, তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে সেটি বেশি কষ্টদায়ক ছিল, আর তা ছিল আকাবার অর্থাৎ তায়েফের দিনের আঘাত, যেদিন আমি তায়েফের নেতা ইবনু আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে তাতে সাড়া দেয়নি। তখন দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসার পথে কারনুল সালিব অর্থাৎ কারনুল মানাজিল নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম। উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে। অতঃপর ভালোভাবে লক্ষ্য করলে সেখানে জিবরাইলকে দেখলাম। তিনি আমাকে সম্বোধন করে বলেন, আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে, মহান আল্লাহ সবই শুনেছেন। এক্ষুনি তিনি আপনার কাছে মালাকুল জিবাল অর্থাৎ পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতা পাঠিয়েছেন। ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন। আল্লাহর রাসূল বলেন, অতঃপর মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বলেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন। আমি মালাকুল জিবাল, আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন। আপনি চাইলে আমি আকসাবাইন অর্থাৎ মক্কার আবু কুবায়েস ও কুয়াইকাআন পাহাড় দুটিকে তাদের ওপর চাপিয়ে দেব। জবাবে নবীজি বলেন, বরং আমি আশা করি আল্লাহ তাদের ঔরসে এমন সন্তান জন্ম দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। বুখারী, হাদিস নং 3231। ক্ষমা ও সহিষ্ণুতার কি অনুপম দৃষ্টান্ত! নবীজি মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েও তায়েফবাসীকে ক্ষমা করে দেন। ফেরেশতার সাহায্য পেয়েও তিনি তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করেননি। আমরা কি আমাদের জীবনে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না? হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ তাআলা, আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন। হে মহান আল্লাহ পাক, আপনি সকল মুসলিম উম্মাহকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।